পরিপূর্ণ রূপটা নিয়ে ওইটা দাঁড়ায়া যাবে। ওই দিন যদি তুমি আজরাইলকে বলো, আজরাইল আমার একটু সময় দাও, আমি বাজার থেকে একটু আসি। ও আজরাইল আমার একটু সময় দাও, আমার বাবার সঙ্গে একটু দেখা করি, আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বইলা দিয়ে আসি। এমন ভাবে যদি তুমি কাকুতে বিনতি করো রে, একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমারে সময় দিবনি, আজরাইল তোমারে সময় দিত না। এই জন্য এই দুনিয়ার হায়াত বেশি দিনের না। হঠাৎ করে একদিন দেখবা তোমার জীবন নামক প্রদীপটা হঠাৎ কইরা নিবে যাবে। ওই দিন কেউ তোমার আপন থাকবে না, ওই দিন কেউ তোমার পাশে থাকবে না, ওই দিন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না, ওই দিন তোমার আপন জন কেউ থাকবে না। যিনি তোমার আপন হবে রে, তিনি এখনো কাঁদেন, কাঁদিতে আছেন, কাঁদিতেই থাকিবেন। তিনি হলেন সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, যেই মাত্র রূহটা বের হয়ে যাবে, রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম কাউসার আহমেদ আরিফি, এই কাউসার আহমেদ আরিফি থাকবে না, বলবে লাশটারে ধর, লাশটারে গাড়ির ভিতরে বর, লাশটারে জানাজার মাঠে নিয়ে যা, লাশটারে গোসল করানোর জন্য নিয়ে যা, লাশটারে কবরের পাশে নিয়ে যা। হাই রে, আমার নাম ছিল কাউসার, যেই মাত্র আমার ভিতর থেকে এই রূহটা বের হয়ে গেছে রে, আমার নাম আর কাউসার থাকে না, কাউসার আরিফি ডাকে না, আমার নাম হয়ে গেল লাশ। কোন জিনিসটা আমার ভিতরে ছিল, যেই জিনিসটা থাকার পরে মানুষ আমার সম্মান করত, দাম দিত, ইজ্জত দিত, কথা বলতো, ভালোবাসতো, আর কোন জিনিসটা আমার ভিতর থেকে চলে গেছে রে, যেই জিনিসটা যাওয়ার পরে দুনিয়ার মানুষ আমার নাম নিয়ে ডাকে না, কেউ আর আমার আপন হয়ে থাকতে চাই না, কেউ আমার সঙ্গে কবরে যাইতে চাই না। এটার নাম হলো রুহু। রুহু চলে গেলে দেহের কোনো মূল্য থাকে না। কথা কোন ঠিক কিনা? ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর। একটু সাউন্ড বাড়াই দিন। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা থাকবো মাটির একটা ঘরে। আরে ববে কেন যতন করে, আরে ববে কেন যতন করে, সাজাইলাম বাসর, হঠাৎ করে চলে যাবে না দিয়া খবর। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন। আমি কাউসার আহমেদ আরিফি তাহিরি আপনারে কোন জিনিসটা বুঝাইতে চাই, কোন জিনিসটা আমি আপনারে বুঝাইতে চাই গো মা। আমি বলতেছি আপনার আমার ভিতর থেকে যেই মাত্র রূহটা বের হয়ে যাবে রে, যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যাবে লাশ, আমার নাম হয়ে যাবে লাশ। এই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না। যেই দিন আমারে আপনারে ওই কবরের ভিতরে ঢুকায়া দিবে রে, ঢুকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুই তিনজন মানুষ যে তোমার কবরে নাম ছিল, এই মানুষগুলো লাভ দিয়ে ওইটা আসবে। কেউ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাইতো না। অনেক মানুষ তোমার জানাজার মাঠ পর্যন্ত যাইব, কবরের পার পর্যন্ত যাইতো না। অনেকে কবরের পার পর্যন্ত যাইব, কিন্তু কবরের ভিতরে নামতো না। এক মুষ্টি, দুই মুষ্টি, তিন মুষ্টি মাটি দিয়া দৌড়াইয়া চলে আসবে, ব্যস্ততার কোনো শেষ নাই। হাই রে পৃথিবী, পৃথিবীর মানুষ যখন তিনজন মানুষ তোমার তৈরা কবরের ভিতরে শোয়া দিব রে, শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা লাভ দিয়া ওইটা যাইব, দুইজন ফেরেশতা ডাক দিয়া কই আল্লাহর বান্দা গো, আল্লাহর বান্দা,
আমি তোমারে বইলা দিতে চাই, তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো বলো না এই কবরের মধ্যে কে তোমার আপন? ওই সময় কবরবাসী একটা ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ফেরেশতা, এই জগতে কেউ দিয়ে আমার কোনো আপন নাই। আমি কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য আমি গাড়ি সাজাইলাম, কার জন্য আমি জমিন কিনলাম? সত্য মিথ্যা কয়া জমিন কিনছি, আরে হালাল হারাম বাচ্চি না, সুদ ঘুষ খায়া সম্পদ বাড়াইছি। এই সন্তানগুলির সম্পদ দিয়ে আজকে চলে আসছি, তারা তো সম্পদ পায়া বুক করবো রে নিকলির বাবা, কিন্তু তোমার কবরে তোমার কষ্টের ভাগ তোমার সন্তান নিত না, এই কষ্টের ভাগ তোমার বেবি নিত না, এই কষ্টের ভাগ তোমার ছেলে নিত না, কেউ তোমার আপন হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কেন বাহাদুরি করো, কেন তুমি তাকাব্বুরি করো, কেন তুমি পরের হক নষ্ট করো, কেন তুমি পরের সাথে অন্যায় ব্যবহার করো? করে কি করে না? করে কি করে না? এই যে রেজওয়ান গেটের মধ্যে দেখলাম ব্যানার কইরা রাত্রে লাগাইছে, সকালবেলা দেখে ব্যানার নাই। চিন্তা করতে পারেন আপনি কি এরকম ফেরেশতা দলেরা নিছে? এটা মনে করেন ফেরেশতারা নিছে না? কেমন ফেরেশতা জানেন? এরা শয়তান, শয়তান, ইবলিস শয়তান। হ্যাঁ, খালি ইবলিস না তো, হ্যাঁ ইবলিসের ঘরের খুব ঈশ্বরের ঘরের লাবিস। কথা কোন ঠিক কিনা? বেয়াদব, মুনাফিক, গাদ্দার, সমাজের দুশমন, দেশের দুশমন, দেশের দুশমন। কথা কোন ঠিক কিনা? তুমি তো মনে করছো রেজাউলের ইজ্জত গেছে? আরে না, বরঞ্চ এই কাজটা করার কারণে এই এলাকা পুরাটা এলাকার ইজ্জত গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা ফেসবুকে দেখছি আমরা বলছি কি রে, এলাকার মানুষটুকু অসভ্য। এই যে তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য পুরো এলাকার মানুষের প্রতি মানুষের কুধারণা হয়েছে। কথা কোন ঠিক কিনা? নিঃসন্দেহে সে কখনো হারাম জাদা হইতে পারে না, হারাম জাদা যার সন্তান। কথা কোন ঠিক কিনা? তুমি তো মনে করছো যে রেজওয়ানের একটা পোস্টার ব্যানার শীর্ষ, তো মূলত এটার মধ্যে তো নবীজির নাম আছে, নারী সালাত আছে। তুমি তো শুধু তাহির ছবি আর আরিফিয়ার জালালের ছবি কাটো নাই, তুমি তো স্বয়ং আমার রাসূলুল্লাহ নাম মোবারক কেনেছো। কথা কোন ঠিক কিনা? এগুলো জাতির দুশমন, দশের দুশমন। কথা কোন ঠিক কিনা? কখনো এগুলো ভালো সন্তান হইতে পারে না, কারণ ভালো মায়ের সন্তান হইলে কখনো অন্যায়টা করলে একটু চিন্তা করে করবো। অন্যায় অন্যায় তোকে বেশ কম আছে, আরেকবারে গেটে লাগাইতে লাগছে, তুইও ফাললে 10টা তোর বাপের ছবি লাগাই দেওয়াস না, তুই ফুকিরের ঘরে ফকির ফকির ভোট তুই ফারস না, আরেকবার একটা সিরস্কিল লেগা। কতক্ষণ কতক্ষণ দেখি না গান কষ্ট পাইছে। আপনারা কি রাগ করতেছেন? অনেক কষ্ট পাইছি জিনিসটা দেখে। হ্যাঁ, কি কামাই রুজি করে? রেজওয়ানে কি কামাই রুজি করে? চাকরি করে? ছাত্র মানুষ, সারে নিকলি মানুষ মিল্লা একই তারিখ এতগুলি বক্তা একসাথে আনতো না। হ্যাঁ, মহব্বতে আমরা সবাই আইছি, ফেসবুকে দেখছি কত সুন্দর সাজাইছে সবকিছু, কিন্তু কি সিরালাইছি। অনেক কষ্ট পেয়েছি, এই জন্য কথাগুলি বলছি। আপনাদের উপরে গেছে না, যে করছে হের উপরে গেছে। কথা কোন ঠিক কিনা? যে জ্বলবো বিতে লাগবো হে ওইটা শিখছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, সময় কত? আর 5 মিনিট লইছে। দেখছি নিউজ। আসলে দোয়াজ করবো লাগে আইসি না, আইসি তো ভালোবাসার মহব্বতের কারণে, বুঝছেন না? এটা হ্যাঁ অবালা করে বুঝছি, আমরাও বুঝছি আইসি। এরপরও মনে করবো একটা জুসের জিনিস উঠতে গেলে গা থামানোর একটু কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক বাবা, গভীর মনোযোগ। বলতেছিলাম মরণের কথা, হালাল হারাম। আরে আমরা সমাজে তো এখন টেহার দরকার, টেহার দরকার। টেহা হালাল হইলো না হারাম হইলো এইদিকে যাওয়ার টাইমই নাই। কথা কোন ঠিক কিনা? টাকা লাগবো, টাকা। যদি কয় যে বাথরুমের ভিতরে নি 1 লাখ টাকা বলাই দিয়েছি, এবার এর ভিতরে ডুব দিতে রাজি আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বালা তো বাথরুমের ভিতরে টেহা বালা, কিন্তু যেটা সুদের টেহা লাগা, এটা বাথরুমের টেহার চাইতে আরো বেশি খারাপ টেহা। কথা কোন ঠিক কিনা? সুদ চলে না আপনারা লাগা? সুদ সুদ সুদকুর কেমন সুদকুর জানেননি?
এক মহিলার ঘরে কোনো ছেলে মেয়েও না।